আগামীকাল 15 নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খতমে নবুওয়াত কনফারেন্স উদ্যোগে একটা কনফারেন্সের আয়োজন করা হয়েছে। আমাদের নবী শেষ নবী। আমাদের নবী কোনো নবী আছে? আওয়াজ করেন একটু। আমাদের কোনো নবী আছে? আমাদের কোনো নবী নেই। যে ব্যক্তির এই আকীদা থাকবে না যে আমাদের পরের কোনো নবী নাই, এই আকীদা যার থাকবে না তার ঈমান থাকবে না। স্পষ্ট কথা। আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীর পরে কোনো নবী নেই। এই ব্যাপারে প্রতিটা মুসলমান, সে যে দলের হোক, যেই মতের হোক, প্রতিটা মুসলমান এই ব্যাপারে একমত যে আমাদের নবীর পরে কোনো নবী নেই। কিন্তু সারা বিশ্বের মধ্যে সহ বাংলাদেশের মধ্যে কাদিয়ানী নামে একটা ফেরকা, যে ফেরকাটা দাবি করে যে আমাদের নবীর পরে গোলাম মাহমুদ কাদিয়ানী নামে এক ব্যক্তি নবী হিসেবে প্রেরণ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তো তাদেরকে পাকিস্তানের মধ্যে অনেক কষ্টে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেছে। তো বাংলাদেশের মধ্যে অনেক দিন ধরে চলছে যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য, তাদেরকে যেন কাফের ঘোষণা করা হয়, এই জন্য আগামীকাল একটা কনফারেন্স আছে। আমি এবং প্রতিটা মুসলমানের উচিত, আমি ব্যক্তিগতভাবে ওই কনফারেন্সের সাথে একবারে পরিপূর্ণ সহমত পোষণ করছি। প্রতিটা মুসলমানের করা উচিত। কারণ আমি নবীর উম্মত, যে নবী আমাদের জন্য উম্মতি বলতে পুরো জীবন শেষ করে দিয়েছেন, আমি নবীর উম্মত বেঁচে থাকতে আমার নবীকে নিয়ে, আমার নবীর পরে আমার নবীর সম্মানহানি করবে, আমার নবীকে নিয়ে ছিনিমিনি খেলবে, এটা তো আমরা নিতে পারি না। যেখানে রাসূল বলেছেন, হাদিসের মধ্যে রাসূল বলেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। রাসূল বলেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। রাসূল বলেন আনা আখিরুল আম্বিয়া, আমি নবীদের মধ্যে সর্বশেষ নবী। ওয়া আনতুম আখিরুল উমাম, তোমরা সর্বশেষ উম্মত। রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিয়েছেন তার উম্মতদেরকে, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মত, আমার পরে এমন একজন নবী আসবে, ইয়াতি মিন মাদ ইসমুহু আহমদ, যে নবীর নাম হবে আহমদ, সেই নবী আমাদের নবী, যে নবী সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং আমাদের আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। সেই নবীর পরে যেখানে রাসূল বলেছেন আমার পরে কোনো নবী আসবে না, আল্লাহ বলেছেন রাসূল হলো আমার রাসূল, আমার হাবিব এবং সর্বশেষ নবী। আল্লাহ বলে দিয়েছেন সর্বশেষ নবী, রাসূল বলেছেন আমি সর্বশেষ নবী। সেখানে গোলাম আহমদ কাদিয়ানী এবং কাদিয়ানী ফেরকার মতো ভ্রান্ত ফেরকা তাদের গোলাম আহমদ কাদিয়ানী থেকে নবী হিসেবে সবার সামনে প্রচার করবে, এটা কোনো উম্মত রাসূলের উম্মত মেনে নিতে পারে। এই জন্য আমাদের উচিত সব জায়গায় প্রচার করা যে আমাদের নবীর পরে কোনো নবী নেই। আমাদের সমাজের মধ্যে আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমান আছে বিধায় আমরা জানতে পারতেছি যে আমাদের নবীর পরে কোনো নবী নাই, আমাদের নবী সর্বশেষ নবী। কিন্তু পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে এবং যেখানে মানুষের আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানদের যাওয়া আসা কম, ওই মানুষগুলো এখনো জানেও না, তার কালিমা পড়তে জানে না, তারা জানে না যে তাদের নবীকে সর্বশেষ নবীকে। তাদের কাছে গিয়ে যদি দাওয়াত দেয় যেগুলো মাহমুদ কাদিয়ানী সর্বশেষ নবী, তারা মেনে নিতেছে। পার্বত্য অঞ্চল তো দূরের বিষয়, এই একবার সাভারের মধ্যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের নবীর নাম কি? হাসিনার আমলে জিজ্ঞাসা করা হয়েছিল তোমাদের নবীর নাম কি? সে কি বলতে জানে? সে বলছে আমাদের নবীর নাম বঙ্গবন্ধু। বাস্তব ঘটনা। দেখেন, একজন মুসলমান জানে না তার নবীর নাম কি। এখন এই মুসলমানকে যদি দাওয়াত দেওয়া হয় গোলাম আহমদ কাদিয়ানী তোমাদের নবী, সে অবশ্য মানবে। কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুল উমর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ভাই যদি কোনো একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয় তখন সালাম দিবে আসসালামু আলাইকুম, অপর পাশ থেকে একজন বলবে ওয়া আলাইকুম আসসালাম। তারপর কথা শুরু করার আগে একজন বলবা কাদিয়ানীরা, অপরজন বলবা, অপর পাশ থেকে বলবা কাফের। তা আমরা যদি আমাদের নবীর সম্মান না রক্ষা করতে পারি, করবে কি? যে নবী আমাদের জন্য সারা জীবন শেষ করেছেন, সে নবীর সম্মান আমরা উম্মত হিসেবে আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদেরকে প্রচার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, আমরা সর্বশেষ উম্মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এই জন্যই তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে পুরা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতি করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রচার করতে হবে রাসূলের পরে কোনো নবী আসবে না। আর আকীদায়ে খতমে নবুওয়াত এটা ধারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে নবী দাবি করবে, যে বা যারা নবী দাবি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসালামাতুল কাযযাব নামের একজনে নবী দাবি করেছিল, নবুয়ত দাবি করেছিল। খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় ওয়াহশী নামক একজন সাহাবী ওই কাযযাবকে, ওই মুসালামাতুল কাযযাবকে কতল করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। এই যুগের যুগে অনেক ভণ্ড নবীয়ত দাবিদার এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার পরে, আমি নবীর পরে 30 জনের মতো ভণ্ড মিথ্যা দাবিদার, মিথ্যা নবী দাবিদার আসবেন, তাদের থেকে তোমরা সতর্ক থাকবা। এভাবে যুগে যুগে অনেক নবুয়ত দাবিদার এসেছেন। গোলাম আহমদ কাদিয়ানীও একজন মিথ্যা ভণ্ড প্রতারক মিথ্যা নবুয়ত দাবিদার। আমাদেরকে প্রচার করতে হবে যে আমাদের নবীর পরে কোনো নবী নেই, আমাদের নবী সর্বশেষ নবী। আমাদেরকে এই আওয়াজ যেমন নাকি আমরা জানি পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে ছড়িয়ে দিতে হবে, ভাই মুসলমান হিসেবে তোমার নবী আখির নবী, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার উম্মত সর্বশেষ উম্মত আমরা, সেই হিসেবে আমরা গর্ববোধ করি। তুমি জেনে রাখো রাসূলের পর কোনো নবী নাই। আর তার এই একটা বিষয় তার মাথার মধ্যে দিয়ে দিবেন, নবীর পরে, এই আখির নবীর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি অন্য কোনো কেউ নবী দাবি করে, তাহলে নিশ্চিত জেনে রাখো কোনো দলিল ছাড়াই সে কাফের, মুরতাদ হবে। এজন্য প্রচার করে দিবেন। আর হতে পারে দলগত আমরা ভিন্ন, আপনি বিএনপি, জামাত, খেলাফত, ঐক্যজোট, যে যেটা, কিন্তু ইসলামের দিক থেকে আমরা সবাই এক। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল ইসলামের দিক থেকে এক। সেই হিসাবে খতমে নবুয়ত, আকীদায়ে খতমে নবুয়তের ক্ষেত্রে কোনো দলগত নির্বিশেষে সবাই মোটামুটি সুন্নি কওমি সবাই এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে আগামীকাল যে খতমে নবুয়তের যে কনফারেন্স হচ্ছে, আমরা আশা করি এবং দোয়া করি সেটা যেন সফল হয় এবং বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মান ইজ্জত তারা ক্ষুণ্ণ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ইজ্জত তারা নষ্ট করছে, সেটা যেন আমরা বাংলাদেশের মুসলমানরা রাসূলের উম্মত হিসেবে রক্ষা করতে পারি, সেই তৌফিক দান করুন। কিয়ামতের দিন যেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারি, হে আল্লাহ রাসূল, আমি আপনার উম্মত হিসেবে যখন নাকি আমরা দেখেছি আপনার আকীদায়ে খতমে নবুয়ত, খতমে আপনার শেষ নবী, এটা নিয়ে মানুষ ছিনিমিনি খেলছে, তখন আমরা আন্দোলন করে হলেও আপনাকে এটা রক্ষা করেছি। আমি আপনার সেই হিসাবে আমি আপনার সুপারিশ কামনা করছি যেন এই দাবিটা যেন বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম, পিতা মাতার প্রতি সদাচরণ করা, পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করা, আর পিতা মাতারও উচিত সন্তানের প্রতি ভালো ব্যবহার করা, সবগুলো কথা সর্বপ্রথম আমাকে, আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা